আজকের ক্লাসে আমরা শিখব খুব সহজে টেন্স। তো মূলত টেন্স ইজ দ্য টাইম অফ ভার্ব, অর্থাৎ কাজের সময়কে টেন্স বলা হয়। যেমন আমরা বর্তমানকালে, ভবিষ্যৎকালে এবং অতীতকালে যে কাজগুলো করি বিভিন্ন সময়ে, এই সময়ের ভিত্তিতে টেন্সকে ভাগ করা হয়ে থাকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। দেখি, গঠন মূলত সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এস বাই এস অবজেক্ট। আর পাস্ট সিম্পলের গঠন সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। ফিউচার সিম্পল সাবজেক্ট শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট। ভার্ব ওয়ান টু থ্রি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গন। এখন আমরা আসি, যেমন প্রেজেন্ট সিম্পল আই গো, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অবজেক্ট এবং এক্সটেনশন আরো হতে পারে, ওগুলো আমরা পরে শিখব। এখন দেখি, যেমন আই গো, আমি যাই, এটা আই সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান ব্যবহৃত হয়েছে। পাস্ট সিম্পলে কি হয়, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আই ওয়েন্ট, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট। এবং ফিউচার সিম্পলে হয়ে থাকে কি আই এবং অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল, এরপর ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম। তাহলে আই উইল গো, অর্থাৎ আমরা একটা বাক্য শিখলাম কি আই গো প্রেজেন্ট সিম্পল, আই ওয়েন্ট পাস্ট সিম্পল এবং আই উইল গো ফিউচার সিম্পল। অনুরূপভাবে এখানে হি প্লেস, আমরা এস বাই এস কোথায় ব্যবহৃত হয় এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে। তারপর বলি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় প্রেজেন্ট সিম্পলে। তাহলে হি প্লেস। এবার পাস্ট সিম্পলের গঠন হয়েছে কি সাবজেক্টের পর ভার্ব টু, অর্থাৎ হি প্লে না হয়ে হবে প্লেড, এবং ফিউচার সিম্পল হবে হি উইল প্লে। অক্সিলারি ভার্বে আলোচনা করা হয়েছে, কোথায় অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখে নিবে। এবার আসি, ঠিক অনুরূপভাবে রহিম নোজ, যেহেতু রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এবার পাস্ট সিম্পলে জাস্ট সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম রহিম নিউ। ঠিক অনুরূপভাবে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম নো। তাহলে রহিম উইল নো, এটা ফিউচার সিম্পল। তাহলে আমরা কি শিখলাম, বুঝতে পারলাম প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল জাস্ট সাবজেক্টের পরে যদি ভার্ব ওয়ান হয় তারপরে এস বাই এস যুক্ত হবে প্রেজেন্ট সিম্পলে। আর পাস্ট সিম্পলে হবে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। ফিউচার সিম্পলে সাবজেক্টের পরে শ্যাল উইল, সাধারণত মডার্ন ইংলিশে শ্যাল ব্যবহৃত হয় না, তো এই জন্য আমরা সবসময় উইল ব্যবহার করতে পারবো। আই উইল গো। এখন এরপরে অবজেক্ট কি হতে পারে আমরা একটু দেখি, যেমন আই গো টু, আই গো টু স্কুল। এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। অনুরূপভাবে আমরা এক্সটেনশন বাড়াতে পারি, কিন্তু মূল ঘটনা হচ্ছে পাস্ট সিম্পলে সাবজেক্টের পরে হচ্ছে পাস্ট ফর্ম হবে আই ওয়েন্ট টু স্কুল, টু স্কুল। এখানে আমরা যেহেতু ফার্স্ট ইয়েস্টারডে দিতে পারি, ইয়েস্টারডে। এবার আই উইল গো, আই উইল গো টু স্কুল টুমরো, টুমরো। এভাবে এক্সটেনশন যুক্ত করে আমরা সেন্টেন্সকে আরো বড় করতে পারি, মানে বাক্য গঠিত হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে যে সাবজেক্টের পরে প্রেজেন্ট সিম্পলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, ভার্ব ওয়ান বসে। আর পাস্ট সিম্পলে ভার্ব টু, এবং ফিউচার সিম্পলে শ্যাল উইলের পরে ভার্ব ওয়ান। ঠিক অনুরূপভাবে আমরা দেখি, হি প্লেস ফুটবল।
তারপরে হি প্লেড ফুটবল। এভাবে অবজেক্ট বা এক্সটেনশন আমরা ব্যবহার করতে পারবো। তারপর হি উইল প্লে ফুটবল। এভাবে আমরা যে কোনো সেন্টেন্স গঠন করতে পারবো। যেমন রহিম নোজ এভরিথিং, রহিম নিউ এভরিথিং, রহিম উইল নো এভরিথিং। আশা করি প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পলের স্ট্রাকচার নিয়ে এবং গঠন প্রক্রিয়া নিয়ে আর সমস্যা হবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।